ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বড়মা ট্যারোট ইনফিনিটি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধু। আজ আবার একটা নতুন রিডিং নিয়ে তোমাদের সামনে এসেছি। এই সম্পর্কে তোমার কি করা উচিত? তুমি যে ধরনের সম্পর্কেই থাকো না কেন, এই সম্পর্কে তোমার কি করা উচিত? এই প্রশ্নটা হয়তো তোমার মনে খুব চলছে, উত্তর পাচ্ছ না, অস্থির হচ্ছ। কি করা উচিত? এই সম্পর্কে কি করা উচিত? তো চলো আজকে সেটাই দেখব। ওকে, হে বড়মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Thank you, universe. Thank you, angel. Thank you. Thank you, universe. Thank you, angel. Divine Father, Divine Mother. Thank you so much. Please দেখাও আমাকে যারা দেখছে, আমার যে ভিউয়ার্স, এই সম্পর্কে তার কি করা উচিত বর্তমানে এই সম্পর্কে তার কি করা উচিত? প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও, সাহায্য করো। আচ্ছা, দুটো কার্ড এসে গেছে, একটা দিলাম, তিনটে। বটমে হচ্ছে নাইট অফ পেন্টাকলস, the emperor, five of wands এবং পেজ অফ পেন্টাকলস। অন্তর্দ্বন্দ্ব, মনের অন্তর্দ্বন্দ্ব আছে বর্তমানে। কি করব সেটা ভেবে। Emperor, please clarify the emperor. Thank you, universe. Thank you, angel. Please clarify the emperor. The emperor এখানে কেন এলো প্লিজ বলো। Thank you, universe. Thank you, angel. Please clarify the emperor. Please না দেখাও। Please clarify the emperor. Please clarify the emperor. The emperor টা এখানে কি বোঝাতে চাইছে? Thank you. The emperor, একটা কার্ড নেব। Please clarify the emperor. Please clarify the emperor. The emperor. Thank you. দুটো আসছে কেন? দুটো নেব না, একটা দাও প্লিজ, একটা কার্ড দাও প্লিজ, একটা কার্ড দাও। Thank you, universe. Thank you, angel. Please clarify the emperor. Guess the word. Please clarify five of wands. Five of wands অন্তর্দ্বন্দ্ব, তো ক্ল্যারিফাই করছি। Clarify five of wands. Page of pentacles. Please clarify page of pentacles. Please clarify page of pentacles. Please clarify page of pentacles. Page of pentacles এখানে কেন এলো প্লিজ বলো। Please clarify page of pentacles. Page of pentacles. Thank you. Thank you, universe. Hey angel, কৃপা করো। Please clarify page of pentacles. Page of pentacles. দুটোই চলে এলো, ঠিক আছে। Thank you so much. Thank you.
হুম। আচ্ছা, এখানে না ক্লিয়ার কমিউনিকেশনের কথা বলে, কিং অফ শোর্স, কুইন অফ শোর্স, তো কাউন্টার পার্ট চলে এসছে। এখানে তোমাকে ক্লিয়ার কমিউনিকেশন করতে বলা হচ্ছে। যে সম্পর্কে আছো না কেন, সেই সম্পর্কে কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন করছো না, সেটাই বলা হচ্ছে। এম্পেরার, দ্য এম্পেরার মোডে যদি কেউ থাকো, ইগো, এম্পেরার কিন্তু অনেক সময় ইগোকেও ডিনোট করে। তো এই ইগোর এই ব্যাপারটা থেকে, ইগো, স্ট্রং ইগো, আমি যাবো না, বলবো না, করবো না, আমি কেন যাব, সেটাকে এন্ড করতে হবে। দ্য ওয়ার্ল্ড, সেটাকে এন্ড করতে হবে। এন্ড করে এই সম্পর্কে এগিয়ে যেতে হবে। এই এম্পেরার মোড থেকে অনেকে হয়তো ইগো নিয়ে বসে আছে, ইগো থেকে বেরোতে হবে। ইগো হতেই পারে দীর্ঘদিন ইগনোরেন্স, কেউ যদি ইগনোর করে, অ্যাকশন না নেয়, বাজে দুর্ব্যবহার করে, ছোট করে, তখন একটা ইগো চলে আসে, সেলফ রেসপেক্ট, সেটা পরবর্তীতে ইগো বলা, ইগো আর কি পরিণত হয় ইগোতে। তো বলা হচ্ছে যে এম্পেরার এই বিষয়টাকে এন্ড করতে হবে। মানে এখানে এম্পেরারটা না ইগো বোঝাচ্ছে যে আমি কেন যাব, আমি কেন করব, আমি যাব না, আমি করবো না, আমি বলবো না, যা হয় হয়ে যাক। এই যে জেদটা, এটা থেকে বেরোতে হবে কোথাও, এটাকে শেষ করতে হবে, এটা একটা কমপ্লিশন হবে, এটা একটা কমপ্লিট করতে হবে। এই সাইকেল, এই প্যাটার্ন থেকে বেরোতে হবে। এই ইগো আবার দেখা, আবার ইগো, আবার দেখা, আবার ইগো, এই এই যে প্যাটার্নটা, এই প্যাটার্ন থেকে বেরোতে বলা হচ্ছে। ইনার কনফ্লিক্ট, ইনার কনফ্লিক্ট তো আছেই, সেটাই তো আজকে রিডিংটা, যে কি করব, আমার কি করা উচিত, মনে একটা দ্বন্দ্ব চলছে, যাবো কি যাবো না, বলবো কি বলবো না। তো সেটা যেন বোঝার মতো হয়ে গেছে, সেটা যেন দৈনন্দিন জীবনে বোঝা মনে হচ্ছে। এই চিন্তাটা, এই যে কি করব, আমার কি করা উচিত, এটা যেন বোঝা, মানে নুয়ে পড়েছো, যেন আর বোঝাটা বইতে পারছো না, এবার এটা নামিয়ে দিতে পারলে ভালো হয়। এই যে অন্তর্দ্বন্দ্বটা, এই 5 অফ ওয়ান্ডসের অন্তর্দ্বন্দ্বটা বর্তমানে বোঝার মতো হয়ে গেছে, এটাকে নামাতে পারলে ভালো হয়, নামিয়ে দেওয়াই দরকার। আর পেজ অফ পেন্টাকলস, পেজ অফ পেন্টাকলস, পেজ লেভেলের অফার, এই যদিও এটা পেন্টাকলসের কার্ড, এটা পেজ লেভেলের অফার। এই পেন্টাকল কিন্তু একদিন, এই একটা পেন্টাকল থেকেই একদিন, অর্থাৎ এই ছোট্ট ছোট যে অ্যাকশন, এগুলো নিতে নিতেই একদিন এটা একটা বড় ব্যাপারে পরিণত হয়। এই একটা পেন্টাকলস একদিন 10টা পেন্টাকলস হয়ে যাবে। এটা হলো ঘটনা। পেজ অফ পেন্টাকলস, যা পেজ অফ পেন্টাকলসটাই, এটাকেও ক্ল্যারিফিকেশন আমি নিয়েছি, সেটা ডেথ, এই ডেথ এবং রিবার্থ। ডেথ তো ডেথ নয়, ডেথ রিবার্থ। মৃত্যু কি শেষ? মৃত্যু তো শেষ নয়, মৃত্যু তো আবার একটা শুরু। একদিকে দেখে মনে হচ্ছে মৃত্যুটা জীবনের শেষ, কিন্তু অন্যদিকে এই সোলের আর একটা জার্নি শুরু। আসলে তো সোল, এই আত্মাই আসল ঈশ্বর, ঈশ্বরের অংশ, তাই তো? দেহ তো কিছুই নয়, দেহ নশ্বর। তো এই ডেথ, এই পেজ অফ পেন্টাকলসকে ক্ল্যারিফাই করেছে ডেথ, অর্থাৎ তুমি যে ছোটোখাটো অফার হ্যান ত্যান এসব ভাবছো, বা কেন জানি না এখানে আমার কেন এরকম মনে হচ্ছে, যদিও কার্ডের মানে এটা নয়, পুরনো ক্ষত, পুরনো ক্ষত, পুরনো ক্ষত থেকে বেরোতে হবে, সেটাকে ডেথ করতে হবে, ইতিবাচক ভূমিকা নিতে হবে। ডেথ, রিবার্থ, এই সম্পর্কে এই যে দুর্দশা, ক্ষত, এইসব ভেবে ভেবে দিন যাপন করে আর লাভ নেই। এখানে করতে হবে কুইন অফ শোর্টসের এনার্জিতে আসতে হবে এবং ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে হবে। সবচেয়ে বড় কথা, এখানে কিং এবং কুইন একটা কাউন্টার পার্ট এসে গেছে, অর্থাৎ ডিভাইন কাউন্টার পার্ট। যারা যারা দেখছো আজকে, তারা যার জন্যই দেখছো,
যে মানুষটির জন্য দেখছো সেই কিন্তু সরি তোমার ডিভাইন কাউন্টার পার্ট অর্ধাংশ, কিং অফ শোর্টস এবং কুইন অফ শোর্টস দুজনকে, এবং এখানে ব্যাপারটা হচ্ছে দুজনকেই ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে। তবে যেহেতু আমি তোমার এনার্জি চেক করছি, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে তোমাকেও কিন্তু ক্লিয়ার নিজের কথাটা, যেটা তোমার মনে চলছে, যেটা নিয়েই এই অন্তর্দ্বন্দ্বটা চলছে, আসলে এই অন্তর্দ্বন্দ্বটা যেটা নিয়ে চলছে সেটা কিন্তু এবার পরিষ্কার বলতে হবে, ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে হবে। এবং খুব যে ইমোশনাল কমিউনিকেশন সেটা হবে সেটা নয়, কিন্তু যেটা সত্যি সেটা প্রকাশ করতে হবে, সত্যের উন্মোচন করতে হবে, এই হলো ঘটনা। এবং অপর দিক থেকে তাকেও আসতে হবে, সেও আসবে, সেই জন্য এই কার্ডটা দেখাচ্ছে ডিভাইন কাউন্টার পার্ট, সেও প্রস্তুত ক্লিয়ার কমিউনিকেশন করার জন্য। তুমিও যাও ক্লিয়ার কমিউনিকেশন করো, অর্থাৎ এই সম্পর্কে তোমার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত, তোমার কি করা উচিত এই সম্পর্কে বর্তমানে, তোমার কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন করা উচিত। এবং এই কমিউনিকেশনটা কিন্তু খুব বেশি ইমোশনাল হবে না, অনেকটা বেশি প্র্যাকটিক্যাল কমিউনিকেশন হবে, আমি এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক বন্ধু, তার নিচে রয়েছে 5 অফ পেন্টাকলস, মুন, যেটা গোপন গভীর, অর্থাৎ এই সম্পর্কে প্রতিকূলতা তো আছে, তো কিন্তু তবুও সেখান থেকে বেরিয়ে ঈশ্বরের আশীর্বাদে তুমি বর্তমানে এই যে সিচুয়েশনটা এটাকে এন্ড করো, ইগো থেকে বেরোতে হবে, অন্তর্দ্বন্দ্ব যেটা তোমার বোঝা মনে হয় বোঝাটাকে নামাতে হবে, তার জন্য তোমাকে ক্লিয়ার এই প্যাটার্নটাকে ডেথ করতে হবে, এই ক্ষত, অস্থিরতা, কষ্ট, এই প্যাটার্নটাকে ডেথ করে এই কুইন অফ শোর্টস এনার্জিতে সে তুমি ক্লিয়ার কমিউনিকেশন করো, ওটা তোমাকে কিন্তু এখন এবার অ্যাকশন নিতেই বলা হচ্ছে। তো এই ছিল বন্ধু আজকের রিডিং, আশা করছি তোমার রিডিং ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তো ইউনিভার্স, অ্যাঞ্জেল এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার রিডিং এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য জানাচ্ছি বাই বাই এবং জয় বড়মা।